ব্রেন ফগ। ব্রেন ফগটা কী হয় না, কখনো কখনো আপনি হঠাৎ করে একটা মানুষের নাম ভুলে যান, বা হঠাৎ করে একটা কিছু নিতে যাচ্ছেন, রুমের ভিতরে গিয়ে মনে পড়লো আরে কী নিতে এসেছি মনে নাই। দোকানে গেলেন কিছু কিনতে, যাওয়ার পরে মনে নাই আপনি কী কিনতে এসেছেন। এটাকে আমরা ব্রেন ফগ বলি বা মানসিক ক্লান্তি বলি। এটা কোনো রোগ না, এটা আমাদের লাইফস্টাইলের একটা ভুলের কারণে এটা হয়। এটা হলে আমরা কী কী করতে পারি তার 5টা কারণ জেনে নিই। একটা হলো, প্রথমে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুম আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে আমাদের ব্রেনে টক্সিন রিডিউস হতে পারে না, যে কারণে টক্সিন জমে যাওয়ার কারণে আমাদের এই ক্লান্তি বা ব্রেন শিথিলতা আসে। দ্বিতীয়ত, আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে পানি থাকে, 70% পানি থাকে। এই জন্য আমাদেরকে 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। পাশাপাশি অতিরিক্ত চিনি কিংবা যে প্রসেস ফুড, এই প্রসেস ফুড খাওয়াটা কমায় দিতে হবে, কারণ এগুলো হুট করে আপনার শক্তি বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দেয়, যা ব্রেনের ক্লান্ত ফিল করায়। সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে প্রযুক্ত ফুড, বাদাম, তারপরে হলো ডিম, সবুজ শাকসবজি, এগুলো খেতে পারেন। তৃতীয়ত হলো, আপনি অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে দিবেন। স্ক্রিন টাইম কমিয়ে দিলে কী হয়, যে ধরনের রিলস বা মিডিয়া আমরা বেশি দেখে থাকি, এই বা কম্পিউটারে অনেকক্ষণ কাজ করি, এটা থেকে আমরা কী করব, এটা থেকে বাঁচতে হলে, এটা তো আমাদের এখন মাঝে মাঝে করতে হয়, তো করার পরে আমাদের 20 থেকে 30 মিনিট হালকা এক্সারসাইজ করব বা ব্যায়াম করব, যে ব্যায়ামের কারণে আমাদের ব্রেনে ঠিকমতো অক্সিজেন যাবে এবং ব্রেন ক্লান্তি থেকে নিজেকে সেভ করবে। এবার আসেন আপনি চতুর্থ জিনিস, চতুর্থ টাইমে, চতুর্থ নাম্বার যেটা আমরা বলতে পারি যে আপনার মাল্টিটাস্কিং যেটা, মাল্টিটাস্কিং বলতে একই সাথে অনেকগুলো কাজ করতে যাবেন না, একসাথে অনেক কাজ করতে গিয়ে আপনি ফোকাস হারিয়ে ফেলতে পারেন। সো একটা একটা করে কাজ শেষ করবেন। 5 নম্বর হতে পারে আপনি একটা পোমোডোর টেকনিক, যেটা আমাকে বলি। পোমোডোরো টেকনিকটা কী? পোমোডোরো টেকনিকটা পালন করতে পারেন, সেটা হলো যে প্রতি 25 মিনিট কাজ করে 5 মিনিট রেস্ট নিতে পারেন। এটা আপনি করে দেখতে পারেন, এবং আমরা এই 5টা জিনিস করে আমরা ব্রেন ফগ থেকে মুক্তি পেতে পারি, বা ব্রেন ক্লান্তি থেকে মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের আরও কয়েকটা কাজ আছে যেটা আমরা করতে পারি, সেটা হলো আমরা অনেক সময় হোমিওপ্যাথি মেডিসিন খাই। অবশ্যই মেডিসিনটা কখনোই ডাক্তারের অনুমতি ছাড়া খাবেন না। তারপর আমি আপনাকে 5টা এই ব্রেন ফগের ট্রিটমেন্টের হোমিওপ্যাথি মেডিসিন বলে দিই, যেহেতু আমি হোমিওপ্যাথি ডক্টর। ফসফরিক অ্যাসিড খেতে পারেন, যখন অতিরিক্ত পরিশ্রম, পড়াশুনো, মানসিক ব্রেন ইউজ করতেছেন, এতে স্মৃতিশক্তি কমে যায় এবং শারীরিক এবং মানসিক ক্লান্তি আসে। এই ক্লান্তি আসার কারণে আমরা ফসফরিক অ্যাসিড খেতে পারি। নাক্সবম, আমরা দীর্ঘদিন রাতে ঠিকমতো ঘুমাই না, অতিরিক্ত কফি, চা, জীবনযাত্রার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, এটা করার কারণে আমাদের ব্রেনে সমস্যা হতে পারে বা ব্রেনে ফগ আসতে পারে। সেটার জন্য আমরা নাক্সবম খেতে পারি। এছাড়া ক্যালিফস আমাদের বলা হয় ব্রেন টনিক। ক্যালিফস যে কোনো কারণে আমরা রাত্রে যদি বায়োকেমিকটাও খেতে পারি, তাহলে আমাদের ব্রেন ডেভেলপ করবে এবং ব্রেনে অক্সিজেন যাবে, এবং এটার জন্য শিক্ষার্থী বলেন সবার ব্রেনের কার্যকারী ক্ষমতা বাড়তে পারে। এরপর আসলে আমাদের অ্যানাকার্ডিয়াম। তো অ্যানাকার্ডিয়াম সরাসরি আমরা যখন প্রফেশনাল প্রপ দিয়েছি তখন অ্যানাকার্ডিয়াম খেয়েছি। তো অ্যানাকার্ডিয়াম আসলে আমাদের বিভিন্ন ব্রেনের প্রচুর প্রেশার পড়ে গেলে তখন অনেক কিছু মনে রাখতে পারি না, এই ভুলে যাওয়ার জন্য আমরা অ্যানাকার্ডিয়াম দিয়ে থাকি। তো অ্যানাকার্ডিয়াম খেতে পারি। আর জেলসিমিয়াম হলো আমাদের শুধুমাত্র দুর্বলতা থেকে হয়ে থাকে, প্রচুর দুর্বলতা থাকবে, কিছু কিছু সময় ঝিমুনি ভাব থাকে, অলসতা থাকে। তো এইসব কারণে আমরা জেলসিমিয়াম দিয়ে থাকি। এছাড়াও যদি আপনার আরও কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টরের সাথে কথা বলবেন, আর এই ব্রেন ফগ থেকে ভালো থাকবেন। ধন্যবাদ।